হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই লেকচারে আমি ডিসকাস করব থেভেনিনস থিওরেম কি এবং সার্কিট অ্যানালাইসিসে থেভেনিনস থিওরেম কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সার্কিট অ্যানালাইসিসের সময় থেভেনিনস থিওরেম কেন কাজে লাগে এটার উপর আমি শর্টলি ডিসকাস করব। সো আমরা এখানে বর্তমান এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সার্কিট আছে। আহ, এই সার্কিটটার এখানে যদি আমরা একটা খেয়াল করি, এখানে ডট 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 বক্সের মধ্যে একটা অংশে হচ্ছে সার্কিট আছে। সো দিস পার্ট অফ দ্য সার্কিট ইজ ইনসাইড দ্য বক্স, অ্যান্ড আমরা খেয়াল করতে পারছি যে বক্সের আউটসাইডে একটা রেজিস্টার এবং এখানে রেজিস্টারে একটা তীর বা অ্যারো সাইন আছে, যেটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই রেজিস্ট্যান্সের মানটা আসলে ভ্যারি করতে পারে। সো দিস ইজ কাইন্ড অফ লাইক এ ভ্যারিয়েবল রেজিস্টার, বাট এই ভ্যারিয়েবল রেজিস্টারটা দিস ইজ আউটসাইড দ্য বক্স, রাইট? আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আসলে থেভেনিনস থিওরেমটা কি? থেভেনিনস থিওরেমে আসলে আমাদের আসলে প্রথমেই ডিসকাস করতে গেলে যেটা ফার্স্টে আমাদের ডিসকাস করতে হবে যে একটা সার্কিটের আসলে আমরা এটা ওভারঅল কিন্তু একটা সার্কিট, বাট এই সার্কিটের আসলে দুইটা আহ, ভাগ থাকবে বা দুইটা পার্ট থাকবে। একটা কাইন্ড অফ আমরা এই যে বুঝাচ্ছি ইনসাইড দ্য বক্স দিয়ে, একটা আউটসাইড দ্য বক্স দিয়ে। এবং আউটসাইড বক্সটা আসলে এটাকে আমরা সাধারণত আর এল বা এল দিয়ে লোড বোঝাই, বা ভ্যারি করতে পারে এরকম কোনো সার্কিট এলিমেন্ট দিয়ে বোঝানোর ট্রাই করি। সো এবং ইনসাইড দ্য বক্সে আমরা দেখতে পাচ্ছি যে সার্কিটের যে অংশে সেখানে আমাদের দুই ধরনের সোর্স আছে, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, আর মাল্টিপল রেজিস্টার্স আছে, রাইট? তো ইনসাইড দ্য বক্সে আমাদের হচ্ছে যে সার্কিট এলিমেন্টগুলো থাকে, এই সার্কিট এলিমেন্টগুলা ডু নট চেঞ্জ, ইউজুয়ালি ডু নট চেঞ্জ। চেঞ্জ বলতে কি চেঞ্জ? এগুলার ভ্যালু বা পজিশন বা যাই বলি না কেন, কানেকশনস, এগুলা চেঞ্জ থাকে না। আউটসাইড দ্য বক্সে যে সার্কিট এলিমেন্টটা থাকে সেটাকে আমরা সাধারণত বলি লোড। আর এই লোড যে এলিমেন্টটা, এই লোড রেজিস্টার অ্যাকচুয়ালি এখানে। সো এই লোড রেজিস্টারটা আসলে এর ভ্যালু ক্যান চেঞ্জ, হ্যাঁ, ভ্যালু ক্যান চেঞ্জ। সো বেসিক্যালি থেভেনিনস থিওরেম বুঝতে গেলে আসলে এটাই বুঝতে হবে ফার্স্টে, যে একটা সার্কিট থাকবে সহজ কথায়, এবং এই সার্কিটে আলটিমেটলি দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে কাইন্ড অফ যার এলিমেন্ট বা কানেকশনের এলিমেন্ট এবং কানেকশনের ভ্যালুগুলা, এলিমেন্টগুলা এবং তাদের কানেকশনগুলো কখনো চেঞ্জ হবে না। এবং আরেকটা পার্ট থাকবে যেটাকে আমরা লোড রেজিস্টার বা লোড ভ্যালু বলি, এবং এইটার ভ্যালু সাধারণত চেঞ্জ হতে পারে। সো আমরা কিন্তু আহ, এই টাইপের যে যে কথাটা বললাম বা সার্কিটের যে পরিচয়টা পাইলাম, এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রিয়েল লাইফের সাথে খুবই কানেক্টেড, ইন্টারকানেক্টেড। আমরা রিয়েল লাইফে খুব সবাই রিলেট করতে পারবো একটা সার্কিটের এইভাবে দুইটা অংশকে। কিভাবে? আমরা যদি বাসাবাড়িতে, নিজেদের বাসাবাড়িতে চিন্তা করি, আমাদের বাসাবাড়িতে কিন্তু আহ, আমরা যখন পুরো সার্কিট লেআউট তৈরি করা হয়, ওয়ালের ভেতরে কিন্তু বিভিন্ন টাইপের সার্কিট কানেকশন আছে, বাট আলটিমেটলি আমরা কিন্তু সেগুলো নিয়ে কখনো ভাবি না। এবং আউটসাইডে আমরা যদি কখনো কোনো ফ্যান বলেন, লাইট বলেন, অর এনি ডিভাইস আমরা যখন কানেক্ট করি, এই ফ্যান, লাইট বা এনি ডিভাইস যখন আমাদের বাসাবাড়িতে কানেক্ট করি, আমরা কিন্তু দুইটা বা তিনটা প্রান্ত টার্মিনালে, থ্রি টার্মিনালে কানেক্ট করি জাস্ট। এই দুইটা তিনটা প্রান্তের মধ্যে লাইট বা এনি ডিভাইসগুলোকে কানেক্ট করি, এবং ভেতরে ওয়ালের ভেতরে যে সার্কিট কানেকশনগুলো আছে সাধারণত সেগুলো নিয়ে ভাবি না। সো সিমিলারলি আসলে এই সার্কিটও আসলে দুইটা অংশ। একটা অংশ হচ্ছে ইনসাইড দ্য বক্স, যেটা ওয়ালের ভেতরে থাকে, এভাবে চিন্তা করতে পারেন, বা সার্কিট লেআউটে অলরেডি বিল্ড করা হয়ে গেছে আপনার বাসা বাড়িতে। এবং বাইরে আসলে দুইটা প্রান্ত আছে, এবং এই দুইটা প্রান্ত আমরা, একটা প্রান্ত বলতে ধরেন ফর এক্সাম্পল বলতেছি এ, আরেকটা প্রান্ত বলতেছি ফর এক্সাম্পল বি। এ বি এর মধ্যে একটা
দুইটা প্রান্তের মধ্যে আমি আসলে যে কোনো টাইপের ডিভাইস কানেক্ট করতে পারি, সেটা ফ্যান হতে পারে, লাইট হতে পারে, এসি হতে পারে, যে কোনো টাইপের ডিভাইস হতে পারে, এবং এই টাইপের দুইটা পয়েন্টের মধ্যে আমি কানেক্ট করতে পারতেছি। তো এই রকম সিনারিও কিন্তু আমাদের রিয়েল লাইফে আসলে এক্সিস্ট করে। তো এই টাইপের সার্কিটের ক্ষেত্রে আসলে আমরা হচ্ছে এই থেভেনিনস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি আসলে। সো কিভাবে আসলে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করতে পারি, আসলে আমরা যদি খেয়াল করি আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা আসলে কেয়ার করি যে আমাদের এই যে আউটসাইড দ্য বক্স বা এই যে লাইট ফ্যান, এগুলোতে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে বা কত পাওয়ার পাচ্ছে, রাইট? এইগুলা, এই লোডগুলা কত কারেন্ট পাচ্ছে, কত ভোল্টেজ পাচ্ছে, কত পাওয়ার পাচ্ছে, এগুলা নিয়েই সাধারণত কিন্তু আমাদের মেইন কনসার্ন থাকে। এখন এগুলা আমরা থেভেনিনস থিওরেমে এখানে কেন আসছে সেটার ব্যাপারে যদি ডিসকাস করি, থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করলে আসলে যেটা হয় আলটিমেটলি সেটা হচ্ছে, আমি ফর এক্সাম্পল সে এই থেভেনিনস থিওরেম এই সার্কিটের উপর অ্যাপ্লাই করলাম, লেটস অ্যাপ্লাই থেভেনিনস থিওরেম, রাইট? সো থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করলে কি হবে? সো থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করলে যেটা হবে যে এই সার্কিটের ভেতরের যে অংশটা আছে, এই ভেতরের পার্টটা, এগুলার ভ্যালু ট্যালু যেহেতু কখনো চেঞ্জ হয় না, এই পার্টটুকুকে, এই ডট ডট বক্সকে আমরা চাইলে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে পরিণত করতে পারবো, এবং সেই সার্কিটে কি থাকবে, এই যে যতগুলা এলিমেন্ট আছে, সোর্স আছে, সেই সোর্সগুলা মিলে সেইগুলোর একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স আমি চিন্তা করতে পারবো, এবং যেটাকে আমরা সাধারণত বলে থাকি ভি থেভেনিন। এবং এইখানে যতগুলো রেজিস্টার্স আছে, এগুলো যেহেতু মান কখনো চেঞ্জ হচ্ছে না, এইগুলো নিয়ে একটা আমি সিঙ্গেল একটা তুল্য রোধ বের করতে পারবো, যেটাকে আমরা বলতে পারি আর থেভেনিন। সো বলা যাচ্ছে কি যে এই ইনসাইড দ্য বক্স যে অংশে আসলে আপনার বাসাবাড়ির ভেতরে আছে অংশে, যেখানে কখনো কোনো রেজিস্ট্যান্সের মান বা ভোল্টেজ সোর্স বা কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, সেটাকে আমরা একটা সহজ ওয়েতে একটা সিঙ্গেল একটা ব্যাটারিতে কনভার্ট করতে পারবো, এবং তার সাথে সিরিজ একটা সিঙ্গেল একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারবো। এবং এইখানে সেই দুইটা প্রান্ত থাকবে, এবং এর মধ্যে সেই আর এলটা থাকবে, লোডটা, এবং এখান থেকে আমি আইএল বলেন বা ভিএল বলেন বা পিএল বলেন, পাওয়ার সব ক্যালকুলেট করতে পারবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, বা আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে আমাদের এই বড় সার্কিটটাকে এই ছোট সার্কিটে কনভার্ট করে বা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে লাভটা কি, হোয়াটস দ্য বেনিফিট, রাইট? সো বেনিফিটটা হচ্ছে আমাদের এই সার্কিটটা সলভ করা ইজি নাকি এই সার্কিটটা সলভ করা ইজি? ডেফিনেটলি আমি যদি কারেন্ট বের করতে চাই, সে ধরেন আইএল বের করতে চাচ্ছি, এই সার্কিট আমি বিভিন্ন সার্কিট অ্যানালাইসিস, মেশ, নোড অ্যানালাইসিস এগুলো করে আইএল বের করতে পারবো, কনসিকুয়েন্টলি আমি হচ্ছে ভিএলপিএল বের করতে পারবো। বাট এই সার্কিটে আইএলটা বের করাটা আরও ইজিয়ার, কারণ কি এই সার্কিটে যদি আমরা আইএলটা দেখি, আইএল ইজ ইকুয়াল টু হবে ভি থেভেনিন বাই আর থেভেনিন প্লাস আর এল। এখন এইটা যেহেতু খুবই সিম্পল একটা সূত্র, এখানে মেশ নোট কিছুই করা লাগে না, এই সার্কিটটা আমার বারবার সলভ করতে গেলে আমার ইজিয়ার হবে। এখন বারবার কেন সলভ করতে হবে? আমরা শুরুতেই দেখছি যে এই আরএলটা চেঞ্জ হতে পারে, আপনি কখনো লাইট কানেক্ট করতে পারেন, কখনো ফ্যান আর অন্য ডিভাইস কানেক্ট করতে পারেন, রাইট? আপনার এই দুটা প্রান্তের মধ্যে সেই স্বাধীনতা আপনার কাছে আছে। সো তার মানে কি আরএল এর মানটা চেঞ্জ হতে পারে, কিন্তু যেহেতু ভেতরের মানগুলো চেঞ্জ হবে না, সো ভি থেভেনিন এবং আর থেভেনিন অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, বা সহজ কথা এখানে ভি থেভেনিন আর থেভেনিন অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে শুধুমাত্র আরএল। সো আপনি এই সার্কিটে যতবার আরএল চেঞ্জ হতো আপনার কিছু ক্যালকুলেশন বারবার রিপিট করতে হতো, বাট এইখানে কিন্তু খুব একটা রিপিট করতে হবে না, এখানে ভি থেভেনিন আর থেভেনিন অলরেডি বের করে ফেলছেন, জাস্ট আরএল এর মানটা আপনি যদি বসান, যতবারই আরএলটা চেঞ্জ হবেন, যে ডিভাইসটা আপনি কানেক্ট করবেন সেইটার রেজিস্ট্যান্সটা আপনি বসাই ফেললেই কিন্তু আপনি আইএল পেয়ে যাবেন, এবং আইএল পেয়ে গেলে কনসিকিউটিভলি এর ভিএল বা পিএল গুলো আপনি আরো ইজিলি পেয়ে যাবেন। সো আমাদের এরকম ভ্যারিয়েবল রেজিস্টার যে সার্কিটে থাকে এবং সেটা যখন লোড হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে আসলে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করা হয়। সো এখন আমি লাস্ট এটা যদি আমরা এর মাধ্যমে যদি বুঝে থাকতে পারি যে থেভেনিনস থিওরেম কিভাবে কাজ করে, লাস্ট পার্ট যেটুকু ডিসকাস করতে চাই সেটা হচ্ছে যে এই দুইটা সার্কিট পরস্পর ইকুইভ্যালেন্ট কখন হবে। এই ভেতরে যে কমপ্লিকেটেড সার্কিটটা দেখছি,
আর এখানে যে সিম্পলিফাইড যে সার্কিটটা দেখছি, এই দুটা কিন্তু একে অপরের সমতুল্য সার্কিট। সো সমতুল্য কখন হবে? সমতুল্য তখনই হবে যখন এই ভেতরের কমপ্লিকেটেড সার্কিটটা এই লোডকে যতটুকু পাওয়ার দিবে, এই ভেতরের সিম্পলিফাইড সার্কিটটাও সেম পরিমাণ পাওয়ার হচ্ছে দিবে। যদি তাই হয় তখনই আমরা বলতে পারবো যে এই দুইটা সার্কিট পরস্পর হচ্ছে ইকুইভ্যালেন্ট। ফর এক্সাম্পল, লেটস সে এই বড় সার্কিটটা, এই আর এল বা আপনি যে ধরেন একটা লাইট কানেক্ট করছেন, একে 10 ওয়াট পাওয়ার দিচ্ছে, এই বড় পুরো ইনসাইড দ্য বক্সের মধ্যে বড় সার্কিটটা। সো আমি যদি এই সার্কিটটাকে ছোট তুল্যরোধেও কনভার্ট করি, আমার এমনই হইতে হবে যে এই ভেতরের সার্কিটটা আলটিমেটলি এই লাইটটাকে কত ওয়াট দিবে? 10 ওয়াট দিবে। সো সহজ কথায় সেম পরিমাণ ভিএল দিবে, সেম পরিমাণ আইএল দিবে, এও সেম পরিমাণ ভিএল দিবে, সেম পরিমাণ আইএল দিবে, এবং তখনই আমি সেম পরিমাণ পাওয়ার পাবো দুই ক্ষেত্রে। সো ইন দ্যাট কেস অনলি আমি বলতে পারবো যে এই ভেতরের সার্কিট আর এই সার্কিট পরস্পরের সমতুল্য হবে। সো এটাই হচ্ছে থেভেনিনস থিওরেমের একেবারে বেসিক পরিচিতি। ফার্দার যদি থেভেনিনস থিওরেমে আমাদেরকে ডাইভার্ট করতে হয়, তাহলে এখন আমাদের দরকার হবে যে কিভাবে এই ভি থেভেনিন আর আর থেভেনিনগুলো ক্যালকুলেট করা যায় এবং তার প্রসেসগুলো নিয়ে আলোচনা করতে হবে। সো এই লেকচারটাতে আমি এই পর্যন্তই রাখতে যাচ্ছি। ধন্যবাদ।